DJ Bapi presentation. हरि नाम भजो हरि नाम भजो हरि नाम जपो प्रेशरটা দাও একটু বাড়াও জরা हरि नाम भजो हरि नाम जपो चलो हरि नाम करो अनंत श्री कृष्णर नाम महिमाय हरि नाम भजो हरि नाम जपो हरि नाम करो अनंत श्री कृष्णेर नाम गाओ अविराम नाम भजो नाम जपो नाम करो अनंत श्री कृष्णेर नाम महिमाय नाम भजो नाम जपो नाम करो अनंत श्री कृष्णेर नाम महिमाय हरे कृष्ण नाम जपयो विराम 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 हरे कृष्ण नाम गाओ अविराम हरे कृष्ण नाम गाओ अविराम हरे कृष्ण नाम जपयो विराम हरे कृष्ण नाम जपयो विराम हरे कृष्ण नाम गाओ अविराम हरे कृष्ण नाम गाओ अविराम श्री गुरु निताय कृष्ण प्रेमानंद निताय गौर हरि बोल हरि बोल निताय
जय राम जय महाप्रभु हरि बोल हरि बोल हरि बोल जय गौर जय जय राधे श्याम सम सम जय जय राधे 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 जय राधे जय महाप्रभु जय गौर जय जय राधे श्याम जय महाप्रभु जय गौर जय जय राधे श्याम हरि कृष्ण जय जगन्नाथ श्रीधाम नवद्वीप जय गौर जय महाप्रभु তুমি তোমার মতো করবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু गुरु कृष्ण गुरुदेव महेश्वर महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म परम ब्रह्म तस्मै गुरवे नमो तस्मै श्री गुरवे नमः मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिधारी जगीर्जं तमः वन्दे परमानन्द माधवं परमानंद माधव परमानन्द माधवं परमानन्द माधवं परमानंद माधव हे माधव
হে মাধব হে মাধব হে মাধব জয় তুরা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল নারায়ণ পরভেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরভেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি রাধে 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 জনিতাই জয় রাধে জয় রাধে কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী
গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল অনন্ত নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসার হরে বল বৈকুণ্ঠ বাম জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল হরে মুরারি মধু কৈট হরে হরে মুরারে মধু কৈট ভরে হরে মুরারি মধু কৈট ভরে হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো জয় কেশব মাধব গিরিধারী লাল 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 জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमो জয় কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল
জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল অখণ্ড মণ্ডল কারণম তপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তস্मै শ্রী গুরবে নমো 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 জয় কেশব মাধব গিরিধারীলাল জয় কেশব মাধব গিরিধারীলাল জয় কেশব মাধব গিরিধারীলাল জয় কেশব মাধব গিরিধারীলাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল জয় গৌর হরি বল নিত্যানন্দ বল আমার সিয়া দৈতের বল শিবন গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল জয় গৌর হরি বল নিত্যানন্দ বল আমার সিয়া দৈতের বল শিবন গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল আমার সিয়া দৈতের বল শিবন গদাধর বল হরি বল গৌর হরি বল বলে বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আমার নিত্যানন্দের বল আমার শ্রী অদ্বৈতের বল জীবন গদাধরের বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল আমার সিয়া দৈতের বল শিবন গদাধর বল ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে আনে মহাশক্তি ভজনের সর্বশ্রেষ্ঠ নবদিনা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দেবে আনে মহাশক্তি ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে আনে মহাশক্তি ভজনের সর্বশ্রেষ্ঠ নবদিনা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে আনে মহাশক্তি আবার তার মধ্যে নবী সংকীর্তন কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে আনে মহাশক্তি আবার তার মধ্যে নাম সংকীর্তন কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে আনে মহাশক্তি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর বংশে হরি বল জয় রাধা জয় মহাপ্রভু।
নিতাই গৌর প্রেম সে হরি 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 হরি। সত্য শ্রীমদ ভগবত ভক্তমণ্ডলী, আমার নিতাই দাস এবং সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, সর্বকে জানাই এই মহতি হরিবাসরে শত সহস্র কোটি দণ্ডবত। এবং এই মহতি হরিবাসরে আমার পিতা এবং মাতা যারা আছেন প্রত্যেকের চরণে রইল অনন্ত কোটি কোটি প্রণাম। এবং ওই মহতি হরিবাসরে আমার ছোট ছোট ভাই এবং ভগিনী যারা আছেন প্রত্যেকের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এবং আশপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর মন্দিরের চরণে প্রণাম জানিয়ে শুরু করব সেই কৃষ্ণ কথা, সেই হরি কথা, সেই ভগবান শ্রীকৃষ্ণের গৌরাঙ্গের রূপের কথা। তো আজকের আমাকে যে টাইম অর্থাৎ যে লীলা আস্বাদনের জন্য বরাদ্দ আছে, কারণ এখানে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। অন্যান্য বাসরে গেলে কি হয় যে শিল্পী দাদা আপনার যেটা প্রয়োজন বা যেটা ইচ্ছা খুব ভালো সেটা আপনি গাইবেন, কিন্তু এখানে একটা বরাদ্দ কি আছে না ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তাই তো? এটাই। তো আপনারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কীর্তনীয় আছে কীর্তন করছে ঠিকই, ভগবানের রূপ মাধুর্য আপনাদের সামনে তুলে ধরছে, কিন্তু এই যে রূপের কথা শুনতে 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 এই কীর্তনের ছাড়া আপনাদের অনেক বেশি জানা হয়ে গেছে, অনেক বেশি জানা। তো আজকে আমি যে রূপের বর্ণনা করব, জানি না ভগবান শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর যে রূপ, সেই রূপ এই অধম শ্রী অমরজ্যোতি পক্ষে এই রূপ বর্ণনা করা ক্ষমতা আমার নেই, তবুও তথাপি আপনাদের মতো যে ভক্ত পেয়েছি আপনাদের আশীর্বাদে বলে বলিয়ান হয়ে আমি যতটুকু গুরু আশ্রয় করেছি গুরুমুখী, আমি আপনার সামনে সেই রূপের বর্ণনা তুলে ধরব। এবং এই যে রূপ, এতে কোনো কাহিনী বা ঘটনা অবলম্বন নেই, কোনো কাহিনী ঘটনা অবলম্বন নেই, শুধু পদ পদাবলীর উপর কীর্তন। কিন্তু আপনাদের আশীর্বাদে চরণধুলি মাথায় নিয়ে আমি যে গুরু আশ্রয় করেছি, গুরুমুখী যেটুকু শ্রবণ করেছি, যিনি নদিয়া নবদ্বীপের আচার্য গোসাই মহাশয়, তিনি কি করেছেন পদ তৈরি করেছেন, তার সাথে সাথে কিছু ঘটনা অবলম্বন করেছে, আমি তুলে ধরবো সেটা আপনার সাথে। ঘটনা যদি না জানা যায় তাহলে শুধু পদ পদাবলী শুনে আপনারা কি জানবেন? দেখতে হবে ভগবানের মাধুর্য কিভাবে সৃষ্টি হলো। ভগবান এই যে পৃথিবীতে এলেন, ভক্ত যদি না থাকতো ভগবানের অস্তিত্ব জানা যেত না। আপনাদের মতো ভক্ত যদি না থাকতো ভগবানের ক্ষমতা জানতে পারতাম না। ভক্ত যদি না থাকতো ভগবানের লীলা প্রকাশ হতো না। অতএব আজকের যে বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের যে রূপের পদ আমি একটা গাইব, গিয়ে প্রত্যেকটা পদে লীলা ঘটনা অবলম্বন আপনাদের সামনে তুলে ধরব। নিতাই গৌর প্রেম সে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ শেষ, কলিযুগের বয়স কত? 5035 বছর কলিযুগের বয়স। তাহলে সত্যযুগের মানুষ ভগবানকে ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করেছিল। ত্রেতা যুগের মানুষ কি করতেন? ভগবানকে যজ্ঞের মাধ্যম দিয়ে তারা পেয়েছিলেন। দাপর যুগের মানুষ পূজা অর্চনা করে ভগবানকে লাভ করেছিলেন। কিন্তু কোথাও লেখা ছিল না যে কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে পাবে এবং কিভাবে ভগবানের চরণে আশ্রয় নেবে এবং কিভাবে উদ্ধার হবে, সেটা কেউ আজ পর্যন্ত সৃষ্টি করেনি। তাহলে 3 যুগের মানুষ তো উদ্ধার হয়ে গেছে, 3 যুগের মানুষ উদ্ধার হয়ে গেছে। তাহলে কলিযুগের মানুষ এই যে হরিনাম আমরা শ্রবণ করছি, হরিনাম শ্রবণ করলে কি ফল, কি ফল লাভ হবে, কি ফল পাবো, কেনই বা আমরা হরিনাম শ্রবণ করব, এটা আগে জানতে হবে। এবং
এই হরিনাম কবে থেকে আমরা শোনা শুরু করেছি সেটা একটু আলোচনা করে আমি আস্তে আস্তে লীলার দিকে এগোবো। একটু দরকার আছে, শুধু অষ্টকালীন যে ভগবানের রূপ বর্ণনা করলে হবে না। এখানে একটি পদ আমি রেখে দিয়ে লীলার দিকে আগাবো। দামিনী দামো দমন দর্শনে রুচি, তাই তো মা? এটাই তো পদ। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবীগণ আছে, কিন্তু এরা কি সবাই দেবতা? না, এদের মধ্যে দেবতা কারা আর দেবী কারা একটু ঘটনা জানতে হবে। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে 33 কোটি দেবদেবীগণ আছে, এদের মধ্যে সবাই কিন্তু দেবতা নয়। এদের মধ্যে 5 জন প্রধান দেবতা এবং বাদবাকি যারা আছে এরা হলো দেবদেবী। তাহলে 5 জন দেবতা কারা? এত 33 কোটি দেবদেবীর মধ্যে 5 জন দেবতা কে কে? কি মা প্রশ্ন থাকে তো? 5 জন দেবতা হলো, প্রধান দেবতাকে যিনি হস্তিবদন, পশুবদন, যার নাম হলো সিদ্ধিদাতা গণেশ। 1 নম্বরে দেবতাদের মধ্যে প্রধান তিনি হস্তিবদন, অথচ তিনি একটা বন্য পশু। তিনি কেন প্রধান দেবতা হলো? 1। দ্বিতীয়কে যিনি পূর্ব গগনে উদিত হয়, ভাস্কর, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ভাস্কর অর্থাৎ সূর্য দেবতা। তৃতীয়কে মহেশ্বর, ভোলানাথ মহেশ্বর। চতুর্থকে বিষ্ণু। পঞ্চমে কে আছে? আপনাদের মতো একটা মা স্থান পেয়ে গেলেন দেবতার মধ্যে, তিনি কে? শ্রী শ্রী দেবী দুর্গা মাতা সোহা। এই হচ্ছে 5 জন দেবতা। বাদ বাকি এরা কারা? এরা হচ্ছে উপদেবতা বা দেবী। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে 5 জন দেবতা, কিন্তু এদের মধ্যে প্রধান দেবতা হিসাবে গণেশের নামটা কেন প্রথমে এলো? কি মাথায় তো? যিনি হস্তিবদন, পশুবদন, ইনি কেন প্রধান দেবতা হলেন এবং প্রথম কেন দেবতার আসনে বসালেন? চলুন তার আরাধনা করে আমরা জানতে পারবো লীলার বিষয়বস্তু। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। আর জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী, পিতা মহাদেব। গণপতি বাপ্পা কি, গণপতি বাপ্পা কি, গণপতি বাপ্পা কি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। জয় গণেশ, জয় গণেশ,
জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ দেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব দেবী মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব 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 দেবী মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ দেব মাতা পার্বতী পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব হৃদয় গৌর নাম হরি হরি পিতা মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব পিতা লাগে পার্বতী মাতা মহাদেব ওমা গণেশ কেন প্রধান দেবতার আসনে বসলেন একটু আলোচনা করবো কি? একদিন কি হয়েছিল মা, কৈলাসপতি বাবা ভোলানাথ মহেশ্বর তিনি কৈলাসে বসে আছেন, মা যোগমায়া আর ভোলানাথ মহেশ্বর। তো মা যোগমায়া তিনি সানে যাবেন, আর মা দেবতা প্রধান তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন গণেশকে, সবচেয়ে বেশি ভালোবাসতেন গণেশকে। তা গণেশকে বলছে, পুত্র মোর আমি সানে যাব, তুমি দাঁড়েতে দাঁড়াও, তুমি দাঁড় রক্ষা করো, কারণ আমি তোমার মা কি বেশে ভিতরে স্নান করব তুমি তো জানতে পারবে না, কোনো মানুষ বা কেউ তো আসতে পারে, অতএব তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। গণেশ বলল, মা আমি তোমার আজ্ঞা চিরধার্য করলাম, তুমি স্নান করতে যাও। দাঁড়িয়ে হয়ে রইলেন গণেশ, কিন্তু মা যোগমায়া স্নান করছেন। সেই সময় কৈলাসপতি ভোলানাথ মহেশ্বরের ইচ্ছা হলো যে মা পার্বতীর সাথে কিছু আলোচনার বিষয় রয়েছে। ভোলানাথ মহেশ্বর কৈলাসপতি তিনি নন্দী আর ভিঙ্গি বললেন, তোমার মাকে এই মুহূর্তে সংবাদটা দাও যে আমি সংবাদটা পাঠিয়েছি, আমার সঙ্গে খুবই প্রয়োজন। তো এদিকে নন্দী আর ভিঙ্গি গেছে। নন্দী ভিঙ্গি যখনই গেছে, দাঁড়াতে সঙ্গে সঙ্গে গণেশ, দাদা দাঁড়াও দাঁড়াও, দাঁড় আটকে দিলেন। কি ব্যাপার? নন্দী ভিঙ্গি বলছে, গণেশ দাদা বাবার সাথে মায়ের খুবই প্রয়োজন, তুমি এই মুহূর্তে মায়ের কাছে যেতে দাও, কয়েকটা কথা আছে। ভিতরে প্রবেশ নিষেধ আছে। কেন না, মা তো স্নান করছে কি বেশে জানা নেই, সেই জন্য কারোর যেতে নিষেধ করে গেছে। নন্দী ভেঙে জিজ্ঞাসা করছে, বাবা পাঠিয়েছে সংবাদটা, তাও যেতে নিষেধ আছে? বলছে হ্যাঁ, যাও তোমরা চলে যাও। নন্দী ভেঙে ফিরে এলেন, ভোলানাথ মহেশ্বরের কাছে এসে, বাবা ভিতরে গণেশ দাদা প্রবেশ করতে দিল না। সে কি, আমার প্রয়োজনে আমি সংবাদ পাঠিয়েছি, অথচ দেখা করতে দিল না। বলছে না, বেশ। ভোলানাথ মহেশ্বর তিনি ঊর্ধ্ব মূর্তি ধারণ করলেন, রুদ্র বেশ ধারণ করে তিনি চলেছেন ত্রিশূল হাতে। গণেশ দাঁড় ছেড়ে দে, দাঁড় ছেড়ে দে বলে দিচ্ছি, না ছাড়বো না, দাঁড় ছেড়ে দে, সর্বনাশ করে দেব। দাঁড় ছাড়বি না? না। ভিতরে মা স্নান করছে কি বেশি জানা নেই, অতএব মার আজ্ঞা শিরোধার্য আমি করেছি। কিন্তু শোন, আমি তোর পিতৃদেব, তুই ভুলে যাস না, আমি তোর পিতৃদেব, তোর মায়ের সাথে প্রয়োজন আছে, ক্ষমা করবেন। আপনি পিতৃদেব হতে পারেন, কিন্তু আপনি পুরুষ তো বটে, আপনার যাওয়া নিষেধ। গণেশ তৃতীয়বারের মতো বলছি, তুই দাঁত ছেড়ে দে, দাঁত ছেড়ে দে বলছি। না ছাড়বো না, ছাড়বি না। সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর ত্রিশূলকে আহ্বান করলেন, ত্রিশূল তুমি এই মুহূর্তে ওই গণেশের মাথাটা তুমি ছেদন করে দাও। ত্রিশূল উঠতে 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 যাচ্ছে, উঠতে উঠতে গিয়ে গণেশের মাথাটা ছেদন করে দিলেন। এই গণেশের মাথাটা কোথায় গিয়ে পড়ল? গণেশটাই বা কে?
কেনই বা এর প্রথম পূজা করব? ভগবান শ্রী বিষ্ণুর অংশ থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন মা যোগমায়ার ইচ্ছা পূর্ণ করার জন্য। ওই কাটা বদনটা উঠতে উঠতে চলে গেলেন কোথায়? ভগবান বিষ্ণু যে ক্ষীরোদ সাগরে শয়নে আছেন, ভগবান বিষ্ণুর দেহের সঙ্গে ওই বদনখানা মিশে গেল। এদিকে পড়ে রইলেন গণেশ, দেহটা ছটপট ছটপট করছে। সংবাদটা পৌঁছে গেলেন মা যোগমায়ার কাছে। মা যোগমায়া ছুটতে ছুটতে আসে, যে বেশে ছিলেন সেই বেশে চলে এলেন। একই কে করলো এই রূপ? কে এমন প্রসন্ন? আমার সন্তানের কে এমন করলো? দেহ থেকে মুন্ডু ছেদন করে দিল কে? আমি সৃষ্টির প্রলয় করে দেব, সৃষ্টি ধ্বংস করে দেব। আকাশবাণী হচ্ছে, পৃথিবী থরথর করে কাঁপছে। একই চতুর্দিকে একটা কেমন পৃথিবী থরথর করে কাঁপছে। 33 কোটি দেবদেবীগণ সবাই মিলে বলছে প্রভু। ভগবান শ্রীকৃষ্ণের জপ করছে। একই পৃথিবী প্রলয় হচ্ছে। 33 কোটি দেবদেবীগণ ওই কৈলাসে নেমে এলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সারা বিশ্বের যত দেবতাগণ ছিল, দেবী পার্বতী স্তব্ধ হও, স্তব্ধ হও মা। আমি ভগবান শ্রী বিষ্ণু হয়ে তোমার মিনতি করছি, তুমি স্তব্ধ হও। সৃষ্টি ধ্বংস করে দেব, প্রলয় করে ফেলবো আমি। রুদ্র নিবেশ ধরেছেন মা যোগমায়া। একই শান্ত হও দেবী পার্বতী, তুমি শান্ত হও। কিন্তু আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমুখী মায়েরা, কোন মা জীবিত অবস্থা থাকায় কোন সন্তানের যদি মাথা কেটে কেউ চলে যায়, মা ছেড়ে দেবে? সৃষ্টি ধ্বংস করে ফেলবে না? ব্রহ্মা বিষ্ণু বললেন, ভোলানাথ, ভোলানাথ, তুমি যে ভোলানাথ মহেশ্বর, তোমার যে সন্তান গণেশের যে মুন্ডু তুমি ছেদন করেছো যে ত্রিশূল দিয়ে, ওই ত্রিশূল একমাত্র পারে ওই গণেশকে জীবিত করতে। তুমি এই মুহূর্তে ত্রিশূল ছেড়ে দাও ভোলানাথ। দেখো আজকের দিনটি আছে একাদশী। এই একাদশীর দিনে উত্তর দিকে কে মাথা করে শুয়ে আছে দেখো, সেই মুন্ডু যদি নিয়ে আসতে পারে তাহলে গণেশ জীবিত হবে। ভোলানাথ মহেশ্বর ত্রিশূলকে আহ্বান করলেন, ত্রিশূল যাও তুমি। দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে কে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। ত্রিশূল ঘুরছে, বন 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 মন করে ঘুরছে। ত্রিশূল ঘুরছে কোথাও, কাউকে খুঁজে পাচ্ছে না। ত্রিশূল দেখছে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে একটা হাতি। ওই হাতিটা ছিল কার? ওই হাতিটা ছিল দেবরাজ ইন্দ্রের। ওই হাতিটা পাগলা হয়ে গেছিল কেন? দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে একটি মালা দান করেছিলেন। দেবরাজ ইন্দ্রকে একটি মালা দান করেছিলেন। আর দেবরাজ ইন্দ্র তিনি ইন্দ্রলোক থেকে তিনি মর্তে এসেছিলেন কোথায়? যেটাকে আমরা গঙ্গাসাগর বলি, কপিল মুনির আশ্রমে। সেই মালাটা কি করেছে? তিনি ওই হাতির মাথায় পরিয়ে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। যখনই হাতির মাথায় পরিয়ে দিয়েছে, দেবরাজ ইন্দ্র বুঝতে পারেনি, হাতিটা সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছিল। পাগল হতে ছুটতে 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 রাত্রিবেলায় একাদশীর দিন ও উত্তর দিকে মাথা করে শুয়েছিল। আর সেই ত্রিশূল দেখছে তো হাতির মাথা। ওই হাতির মাথাটা কেটে ত্রিশূল নিয়ে আসছে। ত্রিশূল নিয়ে আসছে বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে। ভোলানাথ মহেশ্বর তিনি ত্রিশূল ধরে নিলেন, ত্রিশূল দিয়ে গণেশের মুন্ডুতে পরিয়ে দিলেন। যখনই গণেশের মুন্ডুতে পড়ালেন, সঙ্গে সঙ্গে গণেশ জীবিত হয়ে গেল। গণেশ জীবিত হলো, কিন্তু মা, আমার সন্তানের পশুবদন, আমি এই সৃষ্টি ধ্বংস করে ফেলবো। সবাই পূজা পাবে 33 কোটি দেবদেবীগণ, কিন্তু আমার সন্তান পূজা পাবে না, এ আমি মানব না। আমি প্রলয় করে ফেলবো। সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু ব্রহ্মা বললেন, স্তব্ধ হও পার্বতী, স্তব্ধ হও।
আমি কথা দিলাম সারা বিশ্বের ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই যেমন পূজা পাবে, সবার অগ্রাধিকারে তোমার সন্তান, ওর নাম দিলাম আজ থেকে সিদ্ধিদাতা গণেশ। আগে পূজা পাবে তোমার সন্তান, তারপরে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই পূজা পাবে। আমি কথা দিলাম। দেবী মেনে নিলেন, বেশ আমার সন্তান পূজা পাবে। সেই দিন থেকে ওই গণেশের হস্তি বদন হয়ে গেল। পিতাই গৌর প্রেম সে হরি হরি বল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। উলুধ্বনি উলুধ্বনি। জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, পার্বতী মাতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। আর জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। পিতাই গৌর জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, দেবী মাতা পার্বতী পিতা মহাদেব। বলিয়ে কৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি, জয় যারা হরিবাসরে বসে আছেন কি, জয় বৃন্দাবনে বসে আছেন কি, জয় নিত্যানন্দ প্রভু সঙ্গত কি, জয় গৌরাঙ্গ প্রভু সঙ্গত কি, জয় রাধা মাধবের সঙ্গত কি, জয় সৎসঙ্গ কি, জয় আপন আপন গুরুজি কি। জয় জয় রাধেশ্যাম। ওগো মধু কড রঞ্জিত মধুকর রঞ্জিত গোরা শশধর মালতী মণ্ডিত যুবতী মনোহর কেশ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান যে গৌরাঙ্গ মহাপ্রভু, নদিয়া এক নাগরিক, তিনি সুরধুনিতে জল আনতে গিয়েছেন। জল আনতে গিয়ে সেই সময় সন্ধ্যার মুখ হয়ে এসছে। আর সুরধুনিতে যখন জল আনতে গেছে অনেক বৃন্দাবনের নাগরিক জল নিয়ে চলে এসছে। আর ঠিক এক নাগরিক যখন গেছে, বিষ্ণু প্রিয়া তিনি তো জল আনতে গেছে, গিয়ে দেখছে যে ওদিকে কালো ঘন মেঘ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই সময় ভগবান গৌরাঙ্গের যে রূপ, সেই রূপ দেখে তিনি কি করেছেন, যে কলসি নিয়ে জল আনতে গেছিল, কলসিটা কখন হাত থেকে ছেড়ে চলে গেছে আর বুঝতে পারেনি। চিন্তা নেই যে কলসি চলে গেছে। গৌরাঙ্গের যে রূপ, তার যে মাধুর্য রস, চাঁচর চিকর কেশ, তার যে মালা, সেই মালার যে জ্যোতি, দেখছে যে কি আকাশের যে বিদ্যুৎ, দামিনী দাম, অর্থাৎ বিদ্যুতের যে মালা হয়, সেই যে মালা, আর ভগবান গৌরাঙ্গের মহাপ্রভুর যে শরীরের অঙ্গ, যে মালা, এ তো একই, কোনো তফাৎ নেই। তিনি কি করেছে, যে ঘরে আমার ফিরতে হবে, আমার কলসিতে চলে গেছে, কিন্তু আমি বলবো কি করে।
বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন বাবা আমার একটা চিন্তা পড়ে যায় যে আমার মেয়ে জল আনতে গেছে, জল আনতে যাওয়ার পরে কলসিটা তো হারিয়ে এসছে। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুই কি কলসিটা কোথাও হারিয়ে এসছিস না কলসিটা ভেঙে গেছে? কোনো কিছু বলতে পারছে না, সব ভুলে গেছে। তো বাবা মা যখন চিন্তা হয় যে বাড়িতে একটা যুবতী কোনো কন্যা থাকে, মা বাবার চিন্তা হয় যে আমার মেয়ে কি কোনো ভূতে পেয়েছে, তাহলে এক কাজ করতে হবে, ওর মনের কথা তো আমি জানতে পারবো না বাবা মা হয়ে, তাহলে ওর যে সখী যার কাছে প্রাণের কথা বলে ও সখীকে ডাকতে যাই। তো কি করলেন, বিষ্ণুপ্রিয়া সখীকে ডাকতে গেছে যে ওরে মা তোর সখী সে কিছু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন কি যেন গুনগুন করছে, ঘরের মধ্যে থেকে বেরোচ্ছে না, তুই চল না মা, ও তো তোর প্রাণের সই, তুই ওর কাছ থেকে জানতে পারবি কি হয়েছে। তার স্বজনী এসে, সখী ও স্বজনী সখী তুই খাওয়া দাওয়া কেন ছেড়ে দিয়েছিস? বলছি তুই এসেছিস সই, সই তুমি এসেছ। এবার সইয়ের কাছে কি করছে বিষ্ণুপ্রিয়া, তিনি তার মনের কথা খুলে খুলে বলছে যে জানিস স্বজন, আমি না ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক অপরূপ মানুষকে আমি দেখেছি, সেই যে মানুষের যে রূপ তুই জানিস স্বজনী। স্বজনী বলছে ওরে আমিও তো সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি তো এমন কোনো মানুষ দেখতে পাইনি। বেশ তুই যাকে দর্শন করেছিস তার যে রূপ আমাদের কাছে একটু বললা, শোন বলবো শোন সখী, এই যে আকাশে না যখন ঘন ঘন বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুতের যে রূপ, বিদ্যুতের যে ঝলক, ওই ঝলক কিছুক্ষণের জন্য আসে, তার জন্য একটা পরিস্থিতি হয়, মেঘ হতে হবে, আকাশে মেঘে মেঘে ঘর্ষণ হবে, ঘর্ষণ হওয়ার পর বিদ্যুৎ চমকাবে, তবে সেই বিদ্যুৎ হয়। কিন্তু আমার যে গৌরহরিকে দেখলাম, যে মনের মানুষটিকে দেখলাম, তার যে রূপ, তার যে গলায় মালা, যেন হাজার হাজার বিদ্যুৎ একসাথে একত্রিত করে যে রূপের ছটা, সেই রূপ আমি দর্শন করেছি সখীরে। তখন স্বজনী বলছে বিষ্ণুপ্রিয়া সই যে স্বজনী, কিন্তু আমিও তো গেলাম, কিন্তু তোর দেখা আর আমার দেখা এক নয়। বেশ তবে শোন শোন সই, শ্রী রাধার প্রণয় মহিমা, শ্রী রাধার প্রণয় মহিমা কথাটি কেন বললেন? ভগবান গৌরাঙ্গের যে রূপ সারা নবদ্বীপবাসী তার রূপ দেখে, তার গুণ দেখে তিনি কি করলেন, 24 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন নদিয়া নবদ্বীপ ছেড়ে। চিন্তা করলেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই আছে, শুধু নবদ্বীপে নাম ছড়ালে হবে না, সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ শেষ, আমাকে কলির জীবের জন্য ভাবতে হবে। আমি তো এসেছি কলির জীবকে উদ্ধার করার জন্য। তাহলে সত্য যুগের মানুষ ধ্যান করে পেয়েছিল ভগবানকে, দাপর যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে পেয়েছিলেন, দাপর যুগে পূজা অর্চনা করে পেয়েছিলেন, তাহলে কলি যুগের মানুষ কিভাবে উদ্ধার হবে? 5000 বৎসর চলে গেছে, 5000 বৎসর, কিন্তু কলির যুগের যে মানুষ কিভাবে উদ্ধার হবে সেটা কেউ জানে না। রাধার প্রণয় মহিমা, ভগবান কৃষ্ণ একদিন নির্জনে বসে আছে রাধারানীকে নিয়ে, আর রাধারানী বধূর কোলে থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যে আমার এই চাচর চিকর কেশ, আমার কোটি দেশি সোনার বংশে আমার সোনার নূপুর আমি ত্যাগ করি, আগত যে কলিযুগে যাব, আমি সেই বিষটাকে একটু রাধারানীকে আমি দেখাবো। তো ভগবান শ্রীকৃষ্ণর কোলে মাথা দিয়ে শ্রীমতী রাধারানী ঘুমিয়ে গেছে। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, যে আগত কলিযুগে
আমি আমার চাঁচর চোরা কেশ, স্বর্ণ মুকুট, সাদের বাঁশি, সাদের বৃন্দাবন আমি তো ছেড়ে দিয়ে চলে যাব। আগত কলিযুগে ওই রাধার রূপ বহির্কান্তি নিয়ে, হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে আমি নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করব। হাতে দণ্ড কোমল থাকবে, আমার যে চাকর চিকর কেশ এটাও থাকবে না। এই চাকর চিকর কেশ আমি মুন্ডন করব, আমি রাধাকে একটু দেখাবো। শ্রীমতী রাধারানী যখন নিদ্রা গেছে ভগবান শ্রীকৃষ্ণের কোলে, সেই সময় ভগবান সেই কৃষ্ণ সেই রূপটি দর্শন করাচ্ছে। আর শ্রীমতী রাধারানী, প্রভু ওগো প্রভু গো, প্রভু এ আমি কি রূপ দর্শন করলাম? ওগো প্রভু, এ আমি কি রূপ দর্শন করলাম? না না, এমন রূপ আমি তো দর্শন করতে চাই না। প্রভু গো কে? কার রূপ আমি দেখলাম? কার রূপে আমি মুগ্ধ হলাম? কে? এই আমি কেমন দর্শন করিলাম। ও বধূ, বধূ তুমি বলো না বধূ, আমি তো তোমারই কোলে ঘুমিয়েছিলাম। কিন্তু জানো বধূ, একটা রমণী যদি একজনকে ভালোবাসে আর একজনকে যদি ভালোবাসতে যায়, তাকে তো কলঙ্কিনী হতে হয়। প্রভু বলো না তুমি, আমি তো তোমারই কোলে ঘুমিয়েছিলাম। আমি না